আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই উদ্ভাসের বড় ভাইদের কাছে, যারা এত সুন্দর সুন্দর কনটেক্সটগুলো আমাদের মধ্যে উপস্থাপন করেন। জাযাকাল্লাহ খাইরান। আমি যদি প্যারালাল টেক্সট সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। প্যারালাল টেক্সট হচ্ছে এমন একটা বই, এটা হচ্ছে এইচএসসি লেভেলের বইয়ের সমতুল্য একটি বই। যে বইটার মধ্যে অনেক খুঁটিনাটি তথ্যগুলো দেওয়া আছে, হাইলাইট করে দেওয়া আছে, যেগুলা একাডেমিক টু অ্যাডমিশনের ভেতর আপনার জন্য যথেষ্ট। তো আমার সাথে প্যারালাল টেক্সটের পরিচয় হয় কলেজ শুরুর দিকে, যখন আমি প্রাইভেট পড়ি স্যারদের কাছে। স্যাররা আমাকে বই কিনতে বললে আমি বললাম, স্যার বাজারে তো অনেক লেখকেরই বই পাওয়া যায়, কোন বইটা কিনলে ভালো হবে? স্যার আমাকে বলে যে কোনো একটা বই কিনো, সকল বই একই রকম, একটা বই কিনলেই হবে। আমি স্যারের কথা মতন একটি বই কিনলাম। তো আমি দেখলাম যে আমার ফ্রেন্ড অন্য লেখকের বই কিনছে। তো একদিন তার বইয়ের সাথে ঘাটাঘাটি করতে যেয়ে একদিন খেয়াল করলাম যে তার বইয়ে কিছু ডিটেলস দেওয়া আছে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যে ডিটেলস বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার বইয়ে নাই। তখন আমি কিঞ্চিত দুশ্চিন্তায় পড়ে গেলাম, যে আমি তারপর মনে মনে ভাবলাম যে আমার ফ্রেন্ড যে লেখকের বই কিনছে, আমি কি ওইটাই কিনে ফেলবো আবার? তো আমার এক বড় ভাইয়ের সাথে পরামর্শ করলাম এই ব্যাপারে। আমার বড় ভাই বলল যে না, তোমার যদি ওরকম কিনতে চাও, তে তোমার মার্কেটে যতগুলা লেখকের বই আছে সবগুলাই তোমাকে কেনা লাগবে। কারণ সকল বই একরকম না, কিছু কিছু বই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, কিছু কিছু বই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কম দেওয়া আছে। তো সেই হিসাবে দেখতে গেলে তোমাকে সকল বই কেনা লাগবে। তুমি একটা কাজ করো, উদ্ভাসের প্যারালাল টেক্সট পাওয়া যায়, তুমি সেই টেক্সট বুকগুলা কিনো। ওইখানে সকল লেখকের বইয়ের সমন্বয়ে তৈরি একটা বই। ওই বইগুলো পড়লে তোমাকে আর একাধিক বই কেনা লাগবে না। তো আমি তার কথা মতন প্যারালাল টেক্সট বইগুলো কিনলাম, আমি সংগ্রহ করলাম। তো সেই যে বিষয়টা আমি খেয়াল করলাম, যে প্যারালাল টেক্সট এমন সুন্দরভাবে গোছানো, যে কোনখানে কোন টপিকটা লাগবে, কোন জায়গায় কোন জিনিসটা দিলে সুন্দর লাগে, ব্যাপারটা বোঝা সহজ হয়, কিভাবে বোঝাইলে ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পারে। যেমন আমি যদি একটা কথা বলি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে প্রতিটা টপিকের পাশে একটা চিত্র দিয়ে বোঝানো হয়েছে, যে এই জিনিসটা বাস্তব লাইফে ঘটলে কি হতো। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে প্যারাল টেক্সটের। আরও সকল গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইট করা, যাতে সকল হাবিজাবি জিনিস না পড়া লাগে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হয়। আমি আমার একটি প্রিয় বাক্য দিয়ে কথাগুলো শেষ করতে চাচ্ছি। গুড থিংস টেক্স টাইম। আল্লাহ হাফিজ।